স্মার্টফোন প্রেমিকদের জন্য টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা একটি অসাধারণ চয়েস হতে পারে, কারণ এটির ক্যামেরা বলুন, ডিজাইন বলুন এবং পারফরমেন্সের জন্য কিন্তু বেশি বিখ্যাত, যা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। কারণ এর উন্নত ক্যামেরা সেটআপ, দ্রুত প্রসেসিং ক্ষমতা এবং আকর্ষণীয় ডিজাইন এটিকে বাজারে অন্যতম প্রতিযোগিতামূলক স্মার্টফোনে কিন্তু পরিণত করেছে। আসলে সত্যি এটাকে একটা পূর্ণাঙ্গ প্যাকেজও বলা যাবে, যা আপনাদের প্রতিদিনের চাহিদা পূরণের পাশাপাশি ক্রিয়েটিভ কাজেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে। তাহলে দেরি কিসের, চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ডিজাইনের ব্যাপারে বললে এবারে কিছুটা নতুনত্ব নিয়ে এসেছে তারা, কারণ এবারে দেওয়া হয়েছে এর ব্যাকে ভার্টিক্যাল টাইপের ক্যামেরা সেটআপ, যেটা প্রিভিয়াসলি মডেলগুলোতে আমরা রাউন্ড শেপের পেতাম। তার সাথে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে IP68 এবং 69 এর রেটিং। এক কথায় 2 মিনিটের পানির নিচে এটা 30 মিনিট পর্যন্ত কিন্তু স্মার্টফোনটি সার্ভাইভ করবে। ডিজাইনের নিয়ে বললে এক কথায় বলবো যে তারা কিন্তু এবারে কিছুটা ডিফারেন্ট করার চেষ্টা করেছে, যেটি আপনার ইমারেট, লেক গ্রিন, গ্যালাক্সি ব্ল্যাক এবং গ্লেসিয়ার হোয়াইট এই তিনটি কালারে অ্যাভেলেবেল থাকবে। আর একটি জিনিস ভালো লাগলো, যেখানে আপনি একটা ফ্ল্যাশ লাইটের উপর আপনি ব্রিথিং লাইট পাবেন, যার কাজ হচ্ছে কি আপনি ভিডিওগ্রাফি করুন কিংবা আদারওয়াইজ সেটা আপনার ইনকামিং কলও হতে পারে, চার্জিং হতে পারে অথবা নোটিফিকেশনও হতে পারে। সেই সময়ে লাইটটি জ্বলতে থাকবে, যেখানে আপনার 5200 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনের থিকনেস করা হচ্ছে আপনার 7.3 মিলিমিটার, তাই ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করেছে আমি বলবো। আর বক্সে দিতে বলেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডটাকেও, যেটা আপনি নর্মাল ইউজে কিন্তু টানা টুনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, কারণ এখানে থাকছে 6nm বেস্ট মিডিয়াটেকের একটি হেলিও G100 আলটিমেটের মতন একটি চিপসেট। এই চিপসেটটি আপনার প্রো লেভেল গেমিং এর জন্য নয়, মিস আপনার যেসব হাই এন্ড গেম রয়েছে সেগুলো প্লে করার জন্য না। অনেকটাই চিপসেটটাকে আপনি হেলিও G99 এর হালকা আপগ্রেডেড ভার্সন ধরতে পারেন। গ্রাহক যখনই এক জিনিসে অতিষ্ঠ হয়ে গেছে তখন কোম্পানি এটাকে কিন্তু আপনার রিব্র্যান্ড বলে চালিয়ে দিচ্ছে, কারণ আপনি G99 দেখেন অথবা G100 আলটিমেট দেখেন, দুটোটার পারফরমেন্সে কিন্তু অলমোস্ট সেম। পাশাপাশি দাম তো স্কোরের রেজাল্টও দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু 19 আর 20 এর পার্থক্য দেখতে পাবো। যেখানে হাই এন্ড গেম মিন্স পাবজির মতন গেম আপনি টানা টুনা 40 FPS রেখে প্লে করতে পারবেন, মিন্স আমি বলবো যে আপনি যদি লো গ্রাফিক্সে রেখে প্লে করেন তাহলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন আর কি। আর আদারওয়াইজ যদি হার্ড কোর টাইপের গেমিং করে থাকেন তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে অ্যাভয়েড করবেন। তবে টুকটাক যেসব মিডিয়াম গ্রাফিক্স গেম কিংবা 2D বা লো গ্রাফিক্সের গেম রয়েছে, যেমন ফ্রি ফায়ার, সাবওয়ে সাফার্স, এগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন স্মার্টফোনটিতে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপ কিন্তু ইজিলি রান করতে পারেন, কারণ স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টে হচ্ছে আপনার 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2 এর ক্যাটাগরি, ফলে রিড মোডের স্পিডও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। তার সাথে একটি মজার বিষয় এই যে TUV SUDS সার্টিফিকেশন থাকায় স্মার্টফোনটি নাকি আপনি 5 বছর পর্যন্ত কিন্তু আপনার ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। আসলে এটা কতটা কাজে তাই করলে বুঝতে পারবো, যেটা আপনার Android 15 এ রান হবে, যার ব্যাকএন্ডে কিন্তু দেওয়া হয়েছে iOS 15, যার ফোনটি প্লেসমেন্ট করেছে 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 Hz এর মতো রিফ্রেশ রেট। আর এটি একটি কার্ভ ডিসপ্লে হওয়ায় মাল্টিমিডিয়া বলুন কিংবা ভিডিওগ্রাফির ক্ষেত্রে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু এখানে থাকছে ডিউল স্টোরেজ স্পিকার, যেখানে পোর্টস এন্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সকল প্রকার পোর্টস এন্ড বাটন কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থেকে শুরু করে টাইপ সি পোর্ট সহ বাদ যাবে না আইআর ব্লাস্টারটিও। তার সাথে এবার এখানে আমরা নতুন একটি ফিচার দেখতে পারবো, যেটা হচ্ছে আপনার ওয়ান ট্যাপ বাটন, যেটা আপনি ডাবল ট্যাপ করলে চালু হবে ফ্ল্যাশ স্ন্যাপ এবং লং টাইম প্রেস করে থাকলে কিন্তু চালু হবে এর ইলা সার্ভিস। তার সাথে যদি স্মার্টফোনটি বাই মিস্টেক হাত থেকে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার তেমন সম্ভাবনা থাকবে না, কারণ এতে দেওয়া হয়েছে আপনার SGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। আর ডিসপ্লে ক্ষেত্রেও থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7 কিংবা 7i এর প্রোডাকশন, তবে এখান থেকে কোনটা দিয়েছে এখন আমি আহামরি শিওর না। অ্যামোলেড একটি ডিসপ্লে হওয়ায় আপনি ডার্ক মোডে রেখে যদি স্মার্টফোনটি অপারেট করেন সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু ভালোই এফিশিয়েন্ট হবে বলবো আমি। যেখানে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বেশ কিছু এজেন্সিয়াল সেন্সর। বাদ যাবে না AI ফিউচার সহ, কারণ ব্যাক ক্যামেরা দ্বারা ছবি তোলার পর যদি কোনো অবজেক্ট রিমুভ করতে চান তাহলে সেটাও কিন্তু ইজিলি করতে পারবেন, কারণ এতে থাকছে AI ইরেজার, AI এডিটিং থেকে শুরু করে AI শার্পনেস প্লাস। তার সাথে দিতে ভুলে না AI ফিউচার যেমন সার্কেল টু সার্চ, যার ব্যাকেই দেখতে পাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সরটি সনির LYT 700C এর কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সর, আর সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড দেন 32 মেগাপিক্সেল একটি ডেপথ সহ এই স্মার্টফোনটি ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করছে আমাদেরকে। ওভারঅল ব্যাক ক্যামেরা ফটো কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই বলবো, এভারেজ টাইপেরই আপনাকে একটা রেজাল্ট দিবে। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন, যেটা কি প্লাস পয়েন্টই বলবো। তার সাথে OIS থাকার ফলে ভিডিওগ্রাফির ক্ষেত্রে তেমন শেখে মনে হবে না। আর সেলফি লাভারদের জন্য এখানে দেওয়া হয়েছে ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা তারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলি তোলা যাবে। প্রাইসিং সম্পর্কে বললে স্মার্টফোনটা এখন আপনার ওভানটাতে লঞ্চ হয়েছে, যেটা প্রাইস যদি আমি বাংলাদেশে টাকা কনভার্ট করি সেক্ষেত্রে এটা অলমোস্ট কিন্তু 33,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে প্রাইসটা কেমন হতে পারে। আপাতত আমি শিওর না যে প্রাইসটা বাংলাদেশে কত টাকা হতে পারে, ইভেন অফিসিয়াল ভাবে কখন লঞ্চ হবে, কারণ এইসব সম্পর্কে এখন কোনো অফিসিয়াল তথ্য আপনার লিক্স হয় নাই। যদি লিক্সও হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জানতে পারবেন, তাই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।